আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা প্লাজো কাটিং এবং সেলাই করে কমপ্লিট করে দেখাবো। তো প্রথমে যেটা করব, 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা চক দিয়ে মার্ক করে নেব। তারপর লম্বার মাপ নেব, তারপর নিচে গিয়ার কতটুকু রাখবো সেখানে একটা মার্ক করব এবং হাই মার্ক করব। তো বন্ধুরাও তারপর আমরা যেটা করব, স্কেল দিয়ে সেই মার্ক অনুযায়ী আমরা চক দিয়ে রেখ দিয়ে নেব এবং এখানে কোমরের মাপটা নিয়ে নেব। এখানেও একটা আমরা চক দিয়ে মার্ক করে নেব। তারপর কাটিং করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে কাটিং করে নিলাম। তো প্লাজো কাটিং শেষ। এখন প্লাজোটা আমরা সেলাই করব। তো কিভাবে? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাজোর নিচে 1 ইঞ্চি পরিমাণ করে ডবল করে বেঁকে আমরা এটাকে সেলাই করে নিব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি এটাকে 1 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে সেলাই করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও নিয়ে নিলাম। দ্বিতীয় পার্টটাও ঠিক সেমভাবে একইভাবে 1 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে নিয়ে আমরা সেলাই করে নেব। তো নিচ সেলাই শেষ। এখন আমরা হাই যে রাখছিলাম হাই দুটো পার্ট একসাথে করে হাইটা জয়েন করে নেব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি হাইটা জয়েন করে নিলাম এবং এটাকে ডবল করে সেলাই দিয়ে দিলাম। তো এক সাইড যেভাবে সেলাই করছি ঠিক দ্বিতীয় সাইড সেমভাবে সেলাই করে নেব। আমরা দুটো পার্ট একসাথে করে সেলাই দিয়ে এবং ডবল করে এটাকেও ঠিক একইভাবে আমরা সেলাই করে নেব। সেলাই করার পর যেটা করব, আমরা প্লাজোর নিচে আমরা সেলাই দিয়ে দিব পুরোটাই, একদম দুটো পাই একসাথে করে আমরা নিচ পর্যন্ত পুরোটাই একবারে সেলাই দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেলাই করতেছি ঠিক এভাবে আপনিও সেলাই করবেন। 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে পুরোটাই সেলিয়ে নেবেন। তো সেলাই শেষ এবং এটাকে আমি আবারও সেলাই দিতেছি ডবল করে সেলাই দিলে প্লাজোটা মজবুত হয়। তো নিচেও সেলাই দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাবার লাগাবো। তো রাবার লাগানোর আগে যেটা করে নেব, যে কাঁচা অংশটা আছে সেটা আমরা একটা ভাঙ্গা দিয়ে পুরোটা একদম সেলাই করে নেব। দেখতেই পারতেছেন বন্ধুরা আমি কিভাবে একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাবার কিভাবে লাগাবো। তো রাবারটা আমি প্রথমে গোল করে সেলাই দিয়ে দিলাম এবং প্লাজোটার ভিতরে নিয়ে নিলাম। তো ভিতরে নেওয়ার পর রাবারটা যেভাবে বসাইতেছি ঠিক এভাবে বসাবেন আপনারা। একটা ভাঙ্গা দিয়ে সেলাই দিবেন, কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে রাবারটা যখন বসাবেন তখন যেন রাবারে সেলাই না পড়ে। রাবারে সেলাই পড়লে কিন্তু ভিতরে রাবারটা চলাচল করবে না এবং টেনে টেনে আপনি সেলাই করতে পারবেন না। রাবারটা আটকে গেলে কিন্তু পরবর্তীতে সেলাই দিতে আপনার প্রবলেম হবে। তো বন্ধুরা এভাবেই আমি প্লাজো এবং জামা অনেক কিছু ভিডিও ছাড়ি। আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তো রাবার সেলাই শেষ। এখন আমরা এটা টেনে টেনে এবং মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা রাবারটা সেলানোর পরে কিন্তু প্লাজো শেষ, একদম কাটিং সহ দিয়ে দিলাম সেলাই সহ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন।